দেখতে পাবো কিনা সমগ্র দেশবাসীকে বলবো, আল্লাহ সবাই দোয়া করো ওনার জন্য। ভালোবাসার জন্য আমি জীবন দিব, আপনার আমা বলি, কিন্তু কয়জনের দেয়, আমি দিতে চাই প্রস্তুত। আমার মা জনগণের দোয়ায় আমার মা বেঁচে উঠবে। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। এই মুহূর্তে তার সুস্থতা নিয়ে গভীর উদ্বেগে দেশবাসী। ফুসফুসে সংক্রমণ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর তার নিউমোনিয়া ধরা পড়ে। এর পাশাপাশি তার কিডনি, লিভার, ডায়াবেটিস এবং পুরনো আর্থ্রাইটিসের মতো একাধিক সমস্যা রয়েছে। এই জটিল পরিস্থিতিতে একটি রোগের চিকিৎসা শুরু করলে অন্য অঙ্গের উপর বিরূপ প্রভাব পড়ছে। গতকাল 29 নভেম্বর সকাল থেকেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করতে শুরু করেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। সকলের একটাই লক্ষ্য, প্রিয় নেত্রীর শারীরিক অবস্থার খবর জানা। নিরাপদ দূরত্ব থেকে সব সতর্কতা মেনে আমার ওনাকে দেখার সুযোগ হয়েছে। উনি সজ্ঞানে আছেন, সজাগ আছেন। চিকিৎসক এবং নার্স যে ওনাকে নির্দেশনা দিচ্ছেন সেগুলো উনি ফলো করতে পারছেন। উনি দল মত সবকিছুর উঠেই সবসময় ফাইট করেছেন, সহনশীলতার প্রতীক ছিলেন। আমরা এই মুহূর্তে চাবো যে সবাই দল মতের ঊর্ধ্বে উঠে, রাজনীতির ঊর্ধ্বে উঠে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন। শনিবার সকাল 10:15টার দিকে তাকে দেখতে হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির নেতারা। এদের মধ্যে ছিলেন মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বেশিরভাগ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষ, পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন, উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন। বেগম জিয়াকে দ্রুত বিদেশে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। এই বিষয়ে বিএনপির পক্ষ থেকে আপডেট দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। ডাক্তারদের ভাষ্য যে ম্যাডাম যখন একটা পর্যায়ে বাইরে যাওয়ার অবস্থায় আসবেন তখনই ম্যাডামকে বাইরের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। বিদেশে যাবার জন্য যে প্রস্তুতিগুলো নিতে হয় সেই প্রস্তুতিগুলো তারা নিয়ে রেখেছেন, তাই আমাকে বলবেন। শুধু রাজনৈতিক নেতাকর্মী নন, তার অসুস্থতার খবর জানতে বহু সাধারণ মানুষও হাসপাতালে ছুটে আসেন। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। ভিড়ের মাঝে কেউ কেউ নেত্রীর জন্য নিজেদের ফুসফুস দান করার ইচ্ছাও প্রকাশ করেন। দেখতে পাবো কিনা সমগ্র দেশবাসীকে বলবো, আল্লাহ সবাই দোয়া করো ওনার জন্য। উনি একজন মহিষী মহিলা, ওনার জন্য দোয়া করেন আপনারা সবাই। ভালোবাসা জিনিস তো কেন দিয়ে উত্তর পাওয়া যায় না, কেন ভালোবাসলে পশ্চিম দিকে উত্তর দিকে যাওয়া যাবে না। ভালোবাসার জন্য আমি জীবন দিব, আপনার আমা বলি, কিন্তু কয়জনের দেয়, আমি দিতে চাই প্রস্তুত। আমার মা জনগণের দোয়ায় আমার মা বেঁচে উঠবে এবং আবার এই বাংলাদেশের এই আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে 3টা সিটে জয়যুক্ত হয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সরকার গঠন করবে। এই আশা নিয়ে আমি আজকে এই কিশোরগঞ্জ থেকে এসেছি আমার মার খোঁজখবর নেওয়ার জন্য। এদিকে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। তার সুস্থতা কামনায় গতকাল সারা দেশে মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত করেছে বিএনপি।